চলো আজকে একদম একটা চটজলদি বানানো যায় এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে এগ রাইস। এটা খুবই চটজলদি বানানো যায়। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়েছি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানটায় পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই আমি এখানে অ্যাড করে দিব টমেটো কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিচ্ছি ব্ল্যাক পেপার। আর কোনো মশলাপাতি কিছুই পড়বে না, একদম সিম্পল একটা রেসিপি আর খুবই চটজলদি তৈরি হয়ে যায় যদি আগে থেকে তৈরি করা থাকে ভাতটা যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে একদমই চটজলদি হয়ে যাবে। এরপর ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে টমেটোটাকে। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতার ফ্লেভারটা এই এগ রাইসে খুব সুন্দর লাগে। কারি পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর যখনই দেখবো টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দেবো এখানটা ডিম এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। ডিমটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে এখানে ডিমটাকে ভালো করে নাড়িয়ে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। বা ডিমটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখনই এখানে অ্যাড করতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটাকে আগে থেকে যদি তৈরি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়। আপনাদের কাছে যে কোনো চাল থাকলে বা যে কোনো ধরনের ভাত থাকলে এই রাইসটা বানানো যায়। হ্যাঁ, আপনাদের যে কোনো চাল থাকলে কোনো সমস্যা হবে না, এই রাইসটা খেতে খুবই সুন্দর লাগে। এরপর ভাতটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতন মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে এগ রাইস। এই রাইসটা এত ঝরঝরে হয় আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়। এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই কারি পাতাটা দেওয়ার জন্য। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কোনো তরকারি লাগবে না, কিচ্ছু লাগবে না, সুন্দর এই ভাতটা বা এই এগ রাইসটা এমনিই খেতে খুব সুন্দর লাগে। কোনো কিছু লাগবে না, এমনিই খাওয়া যায় আর খেতে খুবই দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এই এগ রাইসের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই চটজলদি তৈরি হয় এবং কারোর জন্য লাঞ্চেও এটাকে টিফিন যে কোনো কিছুতে বানিয়ে দেওয়া যায়।